This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মের কলে নড়বে ২৬-এর ভোট বাক্স। বিজেপি নেতা সঞ্জয় পায়রার উদ্যোগে এবার বিধাননগরে রাম মন্দির নির্মাণের পোস্টার। মার্চে রামনবমীর দিন মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন। সল্টলেক করুণাময়ী সিটি সেন্টার, যুবভারতী স্টেডিয়াম, বাইপাসে বিভিন্ন জায়গা পড়ল এই পোস্টার। রাম মন্দিরের পাশাপাশি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রমও তৈরি করা হবে বলে জানিয়েছেন বিজেপির বিধাননগর প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় পায়রা। উত্তরপ্রদেশে হয়েছে, পশ্চিমবাংলায় হবে এবং বড় করেই হবে। ইতিমধ্যেও অনেকের সাথে যোগাযোগ হয়েছে, সাধু সন্ত সমস্ত লোকের সাথে যোগাযোগ হয়েছে, তারা আগ্রহী। অনেকে জমি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে নির্মাণ সামগ্রী দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, অনেকে ইট দেবে, রড দেবে, তারা ইচ্ছা প্রকাশ করেছে, একজন মূর্তি দেবে, তারাও আগ্রহ প্রকাশ করেছে। রামের জায়গায় রাম প্রতিষ্ঠা হবে, অসুবিধার কিছু নেই। সুতরাং রাম নিজেই সব ব্যবস্থা করবে। এই যে লড়াইটা একাংশের করা হচ্ছে দুটি ধর্মকে টক্কর দেয়ানো, এটার সুতোর টানটা কিন্তু দিল্লি থেকে আসছে। কিছু মুখোশ সামনে দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে বাংলার যে উন্নয়নের উপর দাঁড়িয়ে রাজনীতি হলেই মমতা বন্দ্যোপাধ্যায় বিপুলভাবে জিতবেন। এর থেকে নজর ঘোরাতে এই ধর্মের ব্যাপারটা পুতুল নাচের মতো সুতো দিয়ে দিল্লি থেকে এটা একটা চক্রান্তের অঙ্গ। মন্দিরময় হবে, রামময় হবে, ততই রামরাজ্য প্রতিষ্ঠা হবে। রামরাজ্যের মূল কথা হচ্ছে মানুষকে সুখে রাখা, মানুষকে আনন্দে রাখা, মানুষকে সুরক্ষিত রাখা। অতএব ভগবান রামচন্দ্র শুধুমাত্র হিন্দুদের আরাধ্য দেব নন, তিনি সুশাসকও বটে। তাই রামরাজ্যের প্রার্থনা সবাই। উলুবেড়িয়ায় শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প সভা। ২৬শে বাংলায় বদলের পাশাপাশি বদলার হুঙ্কার শুভেন্দু অধিকারী। কয়লা ভাইপোকে পাঠিয়ে দেবেন যে আমতাতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে উলবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে পরিবর্তন সংকল্প যাত্রা তোমাদের বুকের উপরে দাঁড়িয়ে করে দিয়ে গেল। জেনে রাখো পৃথিবীটা গোল, সব হিসাব হবে, বদল হবে, বদল হবে। 2011 সালে আমরা পরিষ্কার বলেছিলাম বদল চাই, বদলা নয়। এর থেকেই মানুষ ধরে নেবেন তফাৎটা কোথায়। আর এই যে বদল চাই, এখন তো বদলা চাই, এই যে কথাগুলো বদল বদলা, এগুলো তো হিংসা, প্ররোচনা, গন্ডগোল, অস্থিরতা। আর এগুলো কেন হয়? এগুলো হয় ফ্রাস্ট্রেশনের লক্ষণ। যখন মানুষের ওপর বিশ্বাস চলে যায়, যখন তারা নিজেরাও জানেন যে ভোটে হারতে চলেছেন, তখন এই ধরনের অস্থিরতা ধর্মী কথাগুলো মুখ থেকে বেরিয়ে পড়ে। আসানসোলে বালির মধুভাণ্ডের মৌচাকে ঠেক, শাসক নেতাদের যোগ নিয়ে টানা মুখ খোলা। আর তারপরে কি অগ্নিমিত্রা বলকে ব্যারিকেড করতে শুরু করলো তৃণমূল কংগ্রেস। যেখানে বিজেপি বিধায়ক, সেখানে যেন গায়ে পড়ে শাসক দলের ঝগড়া। আসানসোল দক্ষিণে সংঘাতের অধ্যায় লম্বা হচ্ছে। বুধবার প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়া বিজেপির বিধায়ককে তাড়া। 24 ঘন্টার মধ্যে সেই এলাকাতে গিয়েই পাল্টা প্রতিবাদ মিছিল অগ্নিমিত্রা পালের। কখনো তোলাবাজির অভিযোগ, ট্রাফিক পুলিশকে ধমক, কখনো বালি চুরির অভিযোগ, দলবল নিয়ে অপারেশন। ঊর্ধ্বধারীকে চোখা চোখা প্রশ্ন। গত কয়েক মাসে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে এভাবেই দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন আসানসোল দক্ষিণের মানুষ। বিজেপি বিধায়ক যেখানেই পথে নামছেন, অভিযোগ সেখানেই বাগড়া দিতে চাইছে তৃণমূল। সামনে এগিয়ে দেওয়া হচ্ছে মহিলাদের। নিজের এলাকায় পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি চালাচ্ছেন অগ্নিমিত্রা। বুধবার আসানসোলের টিরাট এলাকায় কার্যত রোষের মুখে পড়েন তিনি। এই ঘটনায় তৃণমূলের যেসব নেতার বিরুদ্ধে অগ্নিমিত্রা অভিযোগ করছিলেন, বৃহস্পতিবার কার্যত তাদের বাড়ির সামনেই চলতে থাকে মিছিল আর স্লোগান। তৃণমূল আর মমতা ব্যানার্জি যদি ভেবে থাকেন যে অগ্নিমিত্রা পালকে গাড়ি আটকে তার মুভমেন্ট আটকে দেবে, সেটা করতে পারবে না। ইলিগাল কাজ বন্ধ করবে।
100 বার বন্ধ করব। আর যা যা ঘাট চলছে, যা যা ইলিগাল কাজ চলছে, সব বন্ধ করব। তৃণমূলের পাল্টা অভিযোগ 5 বছর দেখা যায়নি বিজেপি বিধায়ককে, ভোট আসতে তিনি ছবি তুলতে ব্যস্ত। বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা সেটা মানুষের জন্য খরচা করুন, এটা এলাকার মানুষের প্রাপ্য, সেটা করুন উনি। তা না করে উনি এসব হুজ্জতি করে করে শুধু টিভিতে আর পেপারে নিজের মুখ দেখাতে হবে। 2021-এর ভোটে আসানসোল দক্ষিণ থেকে প্রায় 4,500 ভোটে জেতেন অগ্নিমিত্রা। গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি এই আসন থেকে প্রায় 12,000 ভোটের লিড পায়। অনুকূল আসনে অগ্নিমিত্রা দৌড়ঝাঁপ আরও বাড়ছে। তৃণমূলের ব্যারিকেডে কাজ হবে কি? আসানসোল থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।